হ্যালো ফ্রেন্ডস, A to Z ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের গ্রামার শেখার এই চ্যানেলে খুব সহজ সরল করেই একদম A to Z হাতে কলমে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হয়। তো অনেক একটা বিশেষ বইকে আমরা এই চ্যানেল রিভিউ করছি, যেটা হচ্ছে ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। ঠিক আছে, এই বইটি হচ্ছে ইংলিশ গ্রামার শেখার জন্য বেস্ট বই। তো সেই বই থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ এখানে সলভ করছি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কিন্তু আমরা কিছু ট্রান্সলেশন নিয়ে এসেছি, কীভাবে একদমই বেসিক লেভেলের, অর্থাৎ যারা একেবারে ইংরেজি গ্রামার একেবারেই পারে না তাদের জন্য কিন্তু এই একদম বেসিক লেভেলের ট্রান্সলেশনটা। ঠিক আছে, তো কীভাবে টেন্স মেনটেন করে ছোটো ছোটো এই ট্রান্সলেশনগুলো করা যেতে পারে, সেই জন্য আজকের ভিডিওটি তোমরা অবশ্যই দেখো, যারা একেবারে ইংরেজিতে পারো না। যারা পারো তারা কিন্তু অবশ্যই এই যে বাংলাগুলো যেগুলো দেওয়া আছে তোমরা খাতাতে তুলে নিয়ে নিজের মতন করে তোমরা খাতাতে করবে, করার পরে তোমরা আবার এই ভিডিওর মাধ্যমে মিলে নেবে কটা সঠিক হলো। ঠিক আছে, আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো আমরা আজকে খুব সহজ ভাষায় এবং কয়েকটা ট্রান্সলেশন আমরা শিখি। ঠিক আছে, দেখো প্রথমে বলছে কি, এক নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু একেবারে প্রেজেন্ট টেন্সেই দেওয়া আছে, কারণ এটা কিন্তু উদিত হয়েছিল বা উদিত হবে এরকম কোনো কিন্তু কথা অর্থ বলা সম্ভব নয়, যার কারণে এটা হচ্ছে পুরোপুরি প্রেজেন্ট টেন্সে রয়েছে। উদিত হয় মানে ওঠা, উদয় হওয়া। ঠিক আছে, তাহলে কীভাবে করা হচ্ছে দেখো, সূর্য হচ্ছে এই সেন্টেন্সটার সাবজেক্ট, তাই এখানে বসানো হয়েছে দা সান। দা কেন বসানো হয়েছে? কারণ হচ্ছে সূর্য পৃথিবীতে একটাই আছে, তাহলে যে কোনো জিনিস পৃথিবীতে যদি একটাই থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের দার ব্যবহার করা হয়। তাহলে দার কিন্তু আরও অনেক ব্যবহার রয়েছে, তোমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে পাবে। ঠিক আছে, তাহলে দেখো সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে দা সান। এরপরে হচ্ছে ভার্ব বসাতে হবে। ঠিক আছে, ভার্বটা কি? ভার্বটা হচ্ছে উদিত হওয়া ইংরেজি হচ্ছে রাইজ। ঠিক আছে, তাহলে RISE রাইজ। এখানে কিন্তু একটা এক্সট্রা এজ লাগানো হয়েছে, কারণ হচ্ছে এই যে সানটা হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, পার্সন এবং নাম্বার নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে যেহেতু থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তার কারণে কিন্তু এখানে ভার্বে শেষে এস একটা যোগ হয়ে গেছে, তাই তো? তাহলে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, ইস্ট মানে পূর্ব দিক, তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে। খুব সহজেই আমি ভেঙে ভালো করে বুঝিয়ে দিলাম, তোমরা আশা করি বুঝতে পারলে। দেখো একে একে সমস্ত সেন্টেন্সগুলো কিন্তু এইভাবে আমরা ট্রান্সলেট করব। দেখো তারপরে কি আছে, গোলাপের গন্ধ মিষ্টি, তাহলে দ্য রোজ স্মেলস সুইট। স্মেলস মানে হচ্ছে গন্ধ, ঠিক আছে, বা ঘ্রাণ নেওয়াকে বলা হয় স্মেল নেওয়া। ঠিক আছে, মিষ্টি হচ্ছে সুইট, তাহলে দ্য রোজ স্মেলস সুইট হয়ে গেল। তারপর দেখো তোমরা ভাগ্যবান, এখানে কিন্তু হই বা হও এরকম কিন্তু বাংলাতে কোনো লেখা নেই বা বলা হয় না, কিন্তু ইংরেজিতে যখন আমরা লিখতে যাব, ট্রান্সলেট করতে যাব, তখন কিন্তু অবশ্যই একটা তোমরা হও ভাগ্যবান এরকম একটা অর্থে আসবে। ঠিক আছে, তার কারণে এখানে আর বসে গেছে, আর মানে কিন্তু হয়। ঠিক আছে, তাহলে তোমরা ভাগ্যবান এর অর্থ হচ্ছে ইউ আর লাকি। ঠিক আছে, তারপরে দেখো মানুষ মরণশীল, তাহলে ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে মরণশীল। ঠিক আছে, তাহলে ম্যান মানে মানুষ, তাহলে ম্যান ইজ মর্টাল। তারপরে দেখো সে ভালো ইংরেজি জানে। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে বসিয়ে দেওয়া হচ্ছে হি, তাহলে জানা ইংরেজি হচ্ছে নো। ঠিক আছে, KNOWটা হচ্ছে নো। ঠিক আছে, এখানেও কিন্তু এস যোগ হয়েছে, কারণ হচ্ছে এটাও কিন্তু থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তাহলে এই যে ইনডিফিনিট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যেখানে সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার থাকবে, তারপরে কিন্তু ভার্বের শেষে কোথাও এস কিংবা কোথাও ইএস যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হি নোস ইংলিশ ওয়েল। ইংলিশটা ইটা ক্যাপিটাল কেন? কারণ ইংলিশটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, যার কারণে ইংলিশটা এখানে ক্যাপিটাল করা হয়েছে। ঠিক আছে, ওয়েল মানে ভালো, তাহলে হি নোস ইংলিশ ওয়েল। ঠিক আছে, মা বাবাকে মান্য করো, তাহলে মান্য করা ইংরেজি হচ্ছে ওবে। ঠিক আছে, ওবে মানে মান্য করা, তাহলে ওবে ইয়োর পেরেন্টস, তাহলে ওবে মানে মান্য করো, ইয়োর পেরেন্টস মানে তোমার মা বাবাকে। ঠিক আছে, তারপরে দেখো মৌমাছি ক্ষুদ্র পোকা, তাহলে মৌমাছি ইংরেজি হচ্ছে বি। ঠিক আছে, বি ইজ এ স্মল ইনসেক্ট। স্মল মানে হচ্ছে ক্ষুদ্র, আর ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ বা পোকা। ঠিক আছে, রোববার এসো ইংরেজি হচ্ছে কাম অন সানডে। আসা মানে হচ্ছে কাম। ঠিক আছে, অন সানডে হচ্ছে বার, যে কোনো বারের আগে কিন্তু অন বসে যায়। ঠিক আছে, তাহলে কাম অন সানডে। তারপরে দেখো বাঙালিরা কর্মঠ মানে যারা কাজ করে আর কি। ঠিক আছে, তাহলে বাঙালিরা বলতে বাঙালি জাতিকে বোঝানো হয়েছে, যার কারণে এখানে কিন্তু ক্যাপিটাল বি হয়েছে এবং তার আগে অবশ্যই দি বসে গেছে। ঠিক আছে, তাহলে দি বেঙ্গলিস আর অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ। ঠিক আছে, তারপরে দেখো ইহা একটি একমুখ রাস্তা, তাহলে ইহা একটি একমুখ রাস্তা ইংরেজি হচ্ছে কি ইহা হচ্ছে ইট, তাহলে ইট যে ইহা হয় একটি ওয়ান ওয়ে রোড, তাহলে ওয়ান ওয়ে রোড মানে হচ্ছে একমুখ রাস্তা। ওয়ান ওয়ে রোড তোমরা নিশ্চয় শুনেছো। ঠিক আছে, তাহলে ইট ইজ এ ওয়ান ওয়ে রোড। তারপরে দেখো তারপরে সেন্টেন্সটা হচ্ছে ঠিক উত্তর দাও, তাহলে উত্তর দাও ইংরেজি হচ্ছে অ্যান্সার, তাহলে অ্যান্সার টু দ্য পয়েন্ট মানে হচ্ছে সঠিকভাবে উত্তর দাও ইংরেজি হচ্ছে অ্যান্সার, তাহলে টু দ্য পয়েন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে।
দেখো এর পরের সেন্টেন্সটা দেখো, এখানে রয়েছে হিমালয় ভারতের উত্তরে, ঠিক আছে। তাহলে হিমালয়টা আমরা লিখবো হিমালয়, দ্য হিমালয়াস। তাহলে হিমালয়াস হয়টা ইংরেজি হচ্ছে আর, তাহলে হিমালয়াস আর ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। নর্থ অফ ইন্ডিয়া মানে হচ্ছে, নর্থ মানে উত্তর, ইন্ডিয়া মানে হচ্ছে ভারত, তাহলে ভারতের উত্তরে। তাহলে দ্য হিমালয়াস আর ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে দেখো লোহা একটি প্রয়োজনীয় জিনিস, তাহলে লোহা ইংরেজি হচ্ছে, দেখো লোহা ইংরেজি হচ্ছে আয়রন, ঠিক আছে। তাহলে আয়রন ইজ এ ইউজফুল মেটাল নয় থিংস, ঠিক আছে। থিং মানে হচ্ছে জিনিস, তাহলে আয়রন ইজ এ ইউজফুল থিং মানে জিনিস, তাহলে আয়রন মানে লোহা, হয় একটি প্রয়োজনীয়, ইউজফুল মানে প্রয়োজনীয়, থিং মানে জিনিস, ঠিক আছে। তারপরে দেখো আমি কাউকে ভয় পাই না, তাহলে আই এম নট অ্যাফ্রেড অফ কথার অর্থ হচ্ছে ভয় পাওয়া, ঠিক আছে। এনিবডি মানে কাউকে, তাহলে আই এম নট অ্যাফ্রেড অফ এনিবডি, তাহলে আমি কাউকে ভয় পাই না। তারপরে দেখো সততা সর্বোৎকৃষ্ট পন্থা, সততা হচ্ছে অনেস্টি, ঠিক আছে। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মানে হচ্ছে সর্বোৎকৃষ্ট, তাহলে সর্বোৎকৃষ্ট হচ্ছে কোনটা, সততা, ঠিক আছে। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ক্লিয়ার। তারপরে দেখো আমি সকালে বেড়াই না, তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্স আছে মানে কিন্তু একটা নট লাগাতে হবে, ঠিক আছে। তাহলে আমি সকালে বেড়াই না, তাহলে আই ডু নট ওয়াক ইন দ্য মর্নিং, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, ওয়াক মানে হাঁটা বা বেড়ানো, কোথায় না, ইন দ্য মর্নিং, সকালে। তারপর দেখো তারা সাঁতার কাটতে জানে না, তাহলে তারা ইংরেজি হচ্ছে দে, তারা যেহেতু জানে না ইংরেজি আমরা লিখবো, জানা ইংরেজি হচ্ছে নো, আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে তারাকে আমরা ডু নট করে দেবো, ঠিক আছে। তাহলে দে ডু নট নো হাউ টু সুইম, হাউ টু মানে কেমনভাবে, হাউ মানে কেমনভাবে, টু সুইম মানে সাঁতার কাটতে হয়, তাহলে দে ডু নট নো হাউ টু সুইম, তারা জানে না কেমনভাবে সাঁতার কাটতে হয়, ঠিক আছে। নেক্সট দেখো তুমি কি চা পান করো, এটা কিন্তু জিজ্ঞাসার জন্য দেওয়া আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে সেখানে কিন্তু ডু দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি, তৈরি করতে পারি। তাহলে ডু ইউ ড্রিঙ্ক টি, তাহলে তুমি কি চা পান করো, ড্রিঙ্ক মানে পান করা, টি মানে চা, ঠিক আছে। তাদের কি বাড়ি আছে, তাহলে হ্যাভ দে এ হাউস, তাহলে হ্যাভ এখানে হ্যাভটা হচ্ছে আছে অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে হ্যাভ দে এ হাউস, তাদের কি বাড়ি আছে। তারপরে দেখো কুকুরটি ঘেউ ঘেউ করছে, তাহলে কুকুরটি ইংরেজি হচ্ছে দ্য ডগ ইজ বার্কিং মানে হচ্ছে ঘেউ ঘেউ করে, কুকুরের ডাককে বলা হয় বার্ক, ঠিক আছে। যেহেতু ঘেউ ঘেউ করছে বলছে, কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাহলে এখানে কিন্তু একটা আইএনজি যোগ হয়ে গেছে, তাহলে বার্কিং হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখো আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি, তাহলে আমি অপেক্ষা করিতেছি, তাহলে আই অ্যাম ওয়েটিং ফর ইউ, তাহলে আই মানে আমি, অ্যাম ওয়েটিং করছিটা যেহেতু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাহলে ভার্বের শেষে একটা আইএনজি যোগ হয়ে যাবে, তাহলে ওয়েট মানে অপেক্ষা করা, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, অপেক্ষা করছি, ফর ইউ মানে তোমার জন্য, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট দেখো এখন বৃষ্টি হচ্ছে, তাহলে এখন ইংরেজি হচ্ছে নাও, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, ঠিক আছে। রেইনিং মানে হচ্ছে বৃষ্টি হওয়া, ঠিক আছে। তাহলে নাও ইট ইজ রেইনিং, এরকম একটা সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা ইট দিয়ে ব্যবহার করব, ঠিক আছে। তো দেখো খুবই সরল কয়েকটা সেন্টেন্স ছিল, একেবারে সহজভাবে, যারা গ্রামার একেবারে বুঝতে পারো না, খুব ভয় লাগে, তারা এই গ্রামারগুলো খুব সহজে, ট্রান্সলেশনগুলো খুব সহজেই বুঝতে পারলে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরকম খুব সহজ সরল ভিডিও তোমরা আরও পেতে চাও কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিও, কারণ কি প্যাসেজ ট্রান্সলেশনে যেটা আমরা সিরিজটা করেছিলাম সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্স লেভেলে আমাদের চলে গেছে। যারা শিখে যাচ্ছ তারা তো খুব সহজেই করতে পারছো, কিন্তু যারা পারছো না তারা কিন্তু এইরকম কয়েকটা ভিডিও তোমরা দেখতে পারো, কারণ আমি মাঝে মাঝে কিন্তু এরকম সরল খুব সহজ ট্রান্সলেশন তোমাদের জন্য আমি আপলোড করবো, ঠিক আছে। আর এছাড়াও এই ট্রান্সলেশন করতে হলে যে গ্রামার সিরিজ লাগছে সমস্ত কিছু, টেন্স, ভয়েস, ন্যারেশন সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে পাবে, ঠিক আছে। একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হচ্ছে। তো যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা খুব হেল্পফুল ভিডিওটা পেতে পারো এবং তোমরা গ্রামারে খুব ইমপ্রুভ করতে পারো যে কোনো পরীক্ষাতে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আজকের মতন এই পর্যন্তই, ঠিক আছে, টাটা।